হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসে পড়লাম নতুন একটা ভিডিও। আর এই ভিডিওতে আপনারা প্রথমে দেখতে পারতেছেন যে আমি দুধ জাল দিতেছি। তো ওইভাবেই কোনো একটা রান্না আছে অবশ্যই ভাবতে পারতেছেন। তো আজকে আমরা বানাবো প্রোটিন। তো ওইটা আপনার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, ওটা কীভাবে বানায়, কি কি দিয়ে বানাই, সব কিছু আছে আজকের ভিডিওতে। তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমরা ভিডিওটার মধ্যে রান্না করতে থাকি। তো ভিডিওর প্রথমে আপনারা সবাই দেখে ফেলেছেন আমি দুধ জাল দিতেছি। আর এখন আমরা দুধটা জাল হওয়ার পরে এটাতে পুডিং বানাবো। তো আমরা পুডিংয়ের জন্য নিয়ে যাচ্ছি চিনি, দুধের সাথে মিশিয়ে আমরা এখন জাল পারবো। এখানে আমরা 2 কেজি দুধ নিয়েছি, সেটা জাল পেরে অনেক ঘন করতে হবে। তো গাইস, দুধগুলো অনেক ঘন ছিল, তো আমরা তাড়াতাড়ি জাল পারতেছিলাম কারণ তাড়াতাড়ি বানাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কাজটা শুরু করছি। আর আপনারা দেখতেছেন আমার মুখে আমি ব্রাশ করতে করতে ভিডিওটা করতেছিলাম। আর প্রথমেই বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এটা কিন্তু করতে ভুলবেন না অবশ্যই। আর সবাই আমাদের পাশে থাকবেন। তো গাইস, আস্তে আস্তে আমাদের দুধটা আরও ঘন হয়ে আসতেছিল, জাল পারতে পারতে আরও দুধটা ঘন হয়ে আসতেছিল। তো গাইস, দুধটা জাল হতে হতে আমরা ক্যারামেলটা বানিয়ে ফেলবো। তো ক্যারামেলটা বানানোর জন্য আমাদের লাগবে চিনি আর পানি। আমরা চিনিটাকে পানি দিয়ে ভালো করে মিশিয়ে ওটাকে নাড়াচাড়া দেবো। তো ওটা দিলে ক্যারামেল তৈরি হয়ে যাবে। এরপর দেখতেছেন গাইস, নাড়া দিতে দিতে ওইটা একটা ভালো কালার চলে আসবে, চকলেট কালার। তো এই কালারটা যখন এসে পড়বে তখন আমরা ওটা নামিয়ে ফেলবো। তো আমাদের ক্যারামেলটাই কিন্তু সেই চকলেট কালারটা এসে পড়ছে। তখন আমরা এখন তো গাইস, আমরা যে বাটিটার মধ্যে বানাবো সেটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিতেছি যেন পুডিংটা বানানোর পরে উঠে যায়। তো আমরা ওটা চারিদিক ঘষিয়ে দিয়ে দেবো পুডিংয়ের তেলটা। এরপর আমরা 3টা ডিম দিব, তো দেশি মুরগির ডিম। তো এগুলো ভেঙে ভেঙে আমরা ডিমগুলো দিয়ে দিতেছি, 3টা ডিম দিয়ে দিব। গাইস, পুডিং খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের পুডিং বানানোটা কেমন হলো সেটাও কমেন্ট করে বলে যাবেন। তারপর ডিমগুলো ভালো করে মিক্স করার পর ওই জায়গায় আমরা দুধটা দিয়ে দিব। জাল দিয়েছিলাম যে দুধগুলো ঘন করে, সেই দুধগুলো আমরা এখন দিয়ে দিব। তো গাইস, তারপর আমরা দুধ আর ডিমটা ভালো করে মিশিয়ে নিব। দুধ আর ডিমটা কিন্তু অনেক ভালো করে মিশাতে হবে, কারণ যত ভালো মিশাবেন তত ভালো স্বাদ হবে। অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যেখানে আমরা ক্যারামেল দিয়েছিলাম ওই জায়গায় আমরা এখন দুধটা ঢেলে দেব। আর দুধটা ঢেলে দেওয়ার আগে ওটা ছেঁকে দিতে হবে, কারণ ছেঁকে না দিলে পুডিংটা ভালো হবে না। তো আমাদের ওটাকে ছেঁকে দিতে হবে। আপনারা এভাবে ছেঁকে দেবেন, বড় ছাঁকনি দিয়ে কিংবা ছোট ছাঁকনি দিয়ে। আমাদের কাছে ছোট ছাঁকনিটাই ছিল, তো আমরা এটা দিয়ে ব্যবহার করছি। তো আমরা বাটিটার মধ্যে পুডিং ভরে ফেলেছি। এটা এখন আমাদের ভালো করে ভাপ দিতে হবে। তো গাইস, এখন আমরা এটার উপরের ঢাকনাটা লাগিয়ে দেব। তো আমরা এই জায়গায় চুলার মধ্যে ভালো করে আগুন ধরিয়ে নিতেছি উনুনের মধ্যে। তো আর আমরা এই জায়গায় আমাদের পাতিল যেটার মধ্যে আমরা রান্নাটা করব, তো এই জায়গায় আমরা একটা পাতলা কাপড় নিয়ে নিতেছি ভাপ দেওয়ার জন্য। তার উপর একটা স্টিলের কান্দা নিয়েছি যেন বলকানো উঠলে যেন বাক্সটার ভিতরে পানি না যায়। এরপর এই জায়গায় আমরা গরম পানি ঢেলে দিছি। আগে গরম পানি আমরা করে রাখছিলাম। তার উপর এখন আমরা পুডিংটা বসিয়ে ফেলবো যেন এটা ভাপে সুন্দর হয়ে যায়। তারপর আমরা এটা চুলায় বসিয়ে দেব।
এরপর গাইস আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এটার ভাবটা না বের হয়। তো গাইস ফাইনালি আমাদের পুডিংটা বানানো হয়ে গেছে। আমরা এটা বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম। তো এখন আমরা এটা আপনাদেরকে নামিয়ে দেখাবো। দেখতে অনেক ভালো লাগছে, আশা করি খেতে অনেক ভালো হবে। তো আপনারা যদি চান তাহলে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক কষ্ট করে পুডিংটা বানাইছি। তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব না দিয়ে যাবেনই না। এর আগের বার বানিয়েছিলাম তখন সেটা প্রোটিন না হয়ে দই হয়েছিল। তো মামাকে দই খাওয়িয়েছিলাম, মামা বলছিল প্রোটিনের বদলে তোমরা এটা কি খাওয়ালে। সো গাইস আল্লাহ হাফেজ, সবাই ভালো।